হলে পর তখন আমরা একটু টের পাই। যখন খুব কষ্ট হলো, কেউ প্রিয় বিয়োগ হলো, তখনই আমরা বুঝি যে আরে বিরাট ব্যাপার হয়ে গেছে। যে ঝামেলা হয়ে গেছে। তখন গিয়ে আমরা বুঝি। তাইলে যে না আমরা যে মোহ আবরণে সবসময় আটকে আছি সংসারে, এটা ঠিক বুঝি না। মোহটা বিভিন্ন জিনিস নিয়ে হয়। বিভিন্ন জিনিস নিয়ে হয়। উম যৌবনে তো একরকম হয়। শৈশবে ওই যে গান আছে না একটা যে, "বাল উমর খেল বিতায় ভরি জওয়ানি সোয়া।" বলছে সেটা ছেলেবেলায় তো ছটফট মানে খেলাধুলা করছে, ছটফট করছে। আনন্দ খেলাধুলা করতে ছটফট তার মনটা পরিষ্কার। কিন্তু সেই মনে তো সে ঈশ্বরের চিন্তা করছে না। সেই সত্য বস্তু লাভ করার জন্য সে সচেষ্ট নয়। সে বহির্মুখী হয়ে গেছে মনটা। পাচ্ছে না। এই মোহগ্রস্ত হয়ে আছে খেলাধুলা এগুলির প্রতি। আত্মীয়স্বজন আরো যখন সংস্কার গাঢ় হলো, এই আরো তারপর যখন শরীর মনের মধ্যে পরিবর্তন এলো, শরীর মনকে তৃপ্ত করবার জন্য এই বাইরে ছুটলো মোহ। তারপরে আরো নানা রকম, আরো ঐশ্বর্য সংগ্রহ, নানা সম্পদ সংগ্রহ, সম্পদ আহরণ এগুলি চলছে। সারা জীবন ধরে চলছে। তারপরে প্রৌঢ় অবস্থা, বার্ধক্য অবস্থা তখন তো শেষ। কত রকম জালে জড়িয়ে জড়িয়ে থাকে। উম যে বলছে না যে হাত মুঠি করে হাতের মধ্যে মন ছিল। এইরকম হাতের মধ্যে মন। আমাদের যে মন থাকে মন। শস্য যেমন শস্যের কিছু দানার মতো মনটা রয়েছিল ছোটবেলায়। তারপর আমরা চলতে চঞ্চল তো খেলতে, খেলতে হাতটা খুলে গেছে। হাতটা যেই খুলে গেছে শস্যের দানাগুলি চারিদিকে সব ছড়িয়ে গেছে। এইবার এই সংসারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং শস্যের একেকটা দানা আমরা একেকজনকে দিয়ে দিয়েছি। এটা তুমি রাখো, এটা তোমার। ওর নয় কিন্তু। ওটা আমারই মন। আমার মনটা ওকে দিয়ে দিয়েছি। এভাবে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বস্তুতে, বিভিন্ন জিনিসে নিজেদের মনকে ছড়িয়ে দিয়েছি এবং এইভাবে মোহজালে আমরা নিজেদেরকে আটকে ফেলেছি। বলছে তত্ত্বজ্ঞান হলে কি হবে? এই তত্ত্বজ্ঞান হলে পরে কি ওইটা একবারে ছেদ হয়ে যাবে। একবারে মানে আমার এর থেকে মন সরাতে হবে, ওর থেকে মন সরাতে হবে, এটার থেকে মন সরাতে হবে, ওটার থেকে মন সরাতে হবে। এরকম করতে হবে না। একবারে সমূলে অজ্ঞান, সমূলে সবকিছু চলে যাবে। গাছের মূলটাই হচ্ছে এই। গাছের মূল ওখান থেকে শেষ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, প্রতিদিন আমি একটা মেসেজ সবাইকে দিতে থাকি যে আমাদের এই কানেকশনটা আর ২ মিনিট পরে কেটে যাবে। নিজে, নিজে এটা কেটে যাবে। যারা, যারা শুনছেন, যারা তারা আবার এটা সেই পুরনো ওই লিঙ্কটার মধ্যে গিয়ে আবার রিজয়েন করবেন, আবার জয়েন করবেন। এখানে শেষ হয় না। আমাদের এই আলোচনা রোজ 4:30 থেকে 5:30 অবধি চলে। আমি একটা জিনিস মানে দেখেছি, যারা, যারা শোনেন তাদের মধ্যে কিছু জন আছেন যারা হয়তো ভাবেন এই তো কেটে গেল এখন আর হবে না। কিন্তু হয়। আলোচনাটা চলে। 5:30 অবধি অন্তত চলে। 4:30 থেকে 5:30 ১ ঘন্টা আমাদের চলে। তো এই, এই যখন ৫টা ৫ নাগাদ ৫টা ৫ এর আশেপাশে যখন কেটে যায় কানেকশনটা, তখন আপনারা আবার জয়েন করবেন কাটবার পরে। তখন আবার আলোচনাটা হবে। তো এটা সময় হয়ে এসেছে। এখনই যেকোনো মুহূর্তে এটা আস্তে করে কেটে যাবে। তো আপনারা সবাই আবার জয়েন করবেন। তখন আমরা এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করব। যে মন, যে মনের বিষয়, যে মন মুক্তির পথে যখন যাচ্ছে, কি করে তার মোহমুক্তি হলো? এই মোহমুক্তি হচ্ছে মোহের কথা তো বললাম। মোহের কথা তো সবসময় খেয়াল থাকে না। কিন্তু শোকের কথা খেয়াল থাকে। শোকের কথা খেয়াল থাকলে যখন ধাক্কাটা লাগে। শোকটা হচ্ছে একটা মানে বড় ধাক্কা। ঝটকা দিল মনে হলে ঝটকা লাগে। প্রিয় বিয়োগ হলো যে আমি প্রিয়জনকে তো মোহ অবশ্য আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছিলাম। ছাড়বো না কিছুতেই। হুম, তোমায় যেতে দেবো না। কিন্তু ঝট করে যখন চলে গেল, এই শোক ধাক্কা লাগলো। যে আমি তাকে ধরে রেখেছিলাম। কিন্তু আমি এক কোন অমোঘ শক্তি যেন আমাকে আমার থেকে তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এই হচ্ছে বড়। আজকে শুরু করছি। আম এর আগে যোগ বশিষ্ঠ রামায়ণের যে অংশটা আমরা আলোচনা করছিলাম, যেখানে উৎপত্তির প্রকরণ বর্ণনা করা হচ্ছিল। জগতের উৎপত্তি। এটা একটা থাকে সবার মনের মধ্যেই যে যেটাকে দেখছি সংসারটাকে এটা এলো কোথা থেকে? হঠাৎ করে এলো কোথা থেকে? রামচন্দ্রের মনেও এটা ছিল। রামচন্দ্র বশিষ্ঠদেবকে এই প্রশ্ন করছেন ব্যাপারটা ঠিক কি?
সেই উৎপত্তি প্রকরণ, জগৎ উৎপত্তির কারণ, এগুলি আলোচনা হচ্ছিল। আলোচনা হতে গিয়ে তখন বলছেন বশিষ্ঠদেব যে অ্যাকচুয়ালি বশিষ্ঠদেব খুব সুন্দর বলছেন যে মানে জগৎ বলতে আলাদা কিছু নেই। এই মনই জগৎ। যে মনটা, যে চিত্ত, বলছে চিত্তই সংসার। চিত্তমেব হি সংসারঃ। এই কথাটাই আবার আমাদের উপনিষদেও বর্ণনা করছে। উপনিষদেও এরকম ভাবে বলছে চিত্তমেব হি সংসারঃ। চিত্তই সংসার। কিছু জিনিস আমাদের জানা উচিত। এই চিত্ত বলছি, মন বলছি, এগুলির মধ্যে মানে যেটা বিচার পরায়ণ। যেহেতু বেদান্ত বিচার পরায়ণ কিন্তু। মানে বিচারটা শেখাচ্ছে। বিচার মানে কেমন? বিচার মানে এমন কোনো অ্যালার্জিক কোনো রিঅ্যাকশন নেই কিন্তু। বিচার মানে কিছু, কিছু জিনিসের নামকরণ করা হয়েছে। এটা এই, ওটা ওই। যেমন আমাদের শাস্ত্রে আমরা শুনি যে ৬ রকম দর্শন শাস্ত্র আছে। আমরা গানও শুনেছি। স্বরদর্শনে না পায় দর্শন, কে জানে মা কালী কেমন। কারণ স্বরদর্শন নাম শুনছি। কিন্তু সেই স্বরদর্শনটা কেমন, কি, কি বৃত্তান্ত, এগুলি আমরা বুঝি না কিন্তু। ওখানে গানটা গেয়েছে, গানের তাৎপর্য না বুঝিয়ে অনেকে গায়। কিন্তু এগুলির মানেটা কি? সে স্বরদর্শন কি বলেছে? এই যে এখানে যেটা বলা হচ্ছে, এটা যেন এই যোগেশ্রামণে যেটা বলা হচ্ছে, এটা যেন ওই সবকিছুর ওপরে উঠে গিয়ে একটা উম অনুধ্যানমূলক একটা ভাষ্য যেন বলে চলেছেন বশিষ্ঠদেব। যেখানে তিনি অন্যান্য যত রকম দর্শন আছে, সে বেদান্ত দর্শনই হোক, কি বৈশেষিক, ন্যায়, পাতঞ্জল, যাই হোক, বলছে সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি বলে চলেছেন। উম বলতে, বলতে বলছেন যে হ্যাঁ, চিত্তমেব হি সংসার। মনই সংসার। মনই এই জগৎ। এই জগৎ বলে আলাদা কিছু নেই। মনটাই জগৎ। তো এবং রামচন্দ্রকে বারবার এভাবে বলাতে রামচন্দ্র কনফিউজড। কারণ সাধারণত ১ম যারা শোনে এটা, ১ম যারা শোনে এই বেদান্ত শুনবার ওরা কি বলছেন? মনই সংসার। এই সংসারে আলাদা কোনো অস্তিত্ব নেই। মনটাই সবকিছু। তখন মানে মনে হয় উল্টোপাল্টা মনে হয়। এটা কি বলছে? কিন্তু কথাটা সত্যি। এবং রামচন্দ্র এখানে বলছেন যে মানে বশিষ্ঠদেবকে পুরো পরিষ্কার বলে ফেলেছে। বলেছে যে, "প্রভু, আপনি যে বলছেন মনই সংসার, এটা শুনে মনে হচ্ছে যে বন্ধা পুত্র পর্বত আরোহণ করছে। যে বন্ধা, মানে বন্ধার আবার পুত্র হয় কি করে? তো সে আবার পর্বত আরোহণ করবে। পর্বতে মানে পাহাড় ডিঙোচ্ছে, সেটা তো হয় না। তো মন আবার কোথা থেকে? আপনি যে বলছেন বোঝা তো যাচ্ছে না ঠিক মতো। এটাও ঠিক তেমনই বলছে। তখন রাম তাই প্রশ্ন করছে যে মন বলছে, "হে মুনিবর, মন যে মিথ্যা, এটার কি কারণ কি? মায়াময় এই মন কিম কিরূপে ও কোথা হইতে জন্মিয়াছে?" বসুদেব তখন বলছেন, "হে রাম, বলছে মহাপ্রলয়কালে সমগ্র দৃশ্য জগতের বিলয় ঘটিলে একমাত্র ব্রহ্মই অবশিষ্ট থাকেন। প্রলয় মানে সবকিছু ধ্বংস হয়, সবকিছু শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যাওয়া। সেই মহাপ্রলয়ের সময় বলছে মহাপ্রলয়ে যদি সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল, অবশিষ্ট কিছু রয়ে যাচ্ছে, বাকি কিছু রয়ে যাচ্ছে। কি রয়ে যাচ্ছে? বলছে সেই ব্রহ্ম রয়ে যাচ্ছে। সে অবশিষ্ট। হ্যাঁ? ব্রহ্ম কি বলে না, ব্রহ্ম কি বলছে কি, তুমি একটা, একটা করে বাদ দিতে থাকো। একবার সে মনে আছে ভগবান এখানে বসে আছি, ভগবান কথা বলছে। কথা বলতে, বলতে আমাকে বলছে যে, "ব্রহ্ম কি?" কেমন করে বুঝবে কি? তো বসে আছি একটা চেয়ারে, আমি বসেছি, ভগবান একটা ইয়েতে বসেছে। বসে বলছে যে, "একটা, একটা করে বাদ দাও। এই ঘরের থেকে চেয়ার, টেবিল, খাট সবকিছু ধীরে, ধীরে বাদ দিতেছে। কি রইলো? কি বাকি থাকবে? ফ্যান-ট্যান সব বাদ দিয়ে দিল। তখন কি থাকবে? হচ্ছে ফাঁকা। ফাঁকা না। এবার দেখো আর কি থাকবে? যে ফাঁকাটাও বাদ দিয়ে দাও। ফাঁকা ওটা বাদ দিয়ে দাও। কি থাকবে? যে কিছুই থাকবে না। কিছুই থাকবে না। ভগবান বললেন, তো কিছুই থাকবে তা নয়। কিছু একটা থাকবে। যা রয়ে যাবে শেষে। যে সেই যে এই বাদ দিয়ে একটা, একটা করে বাদ দেওয়া হচ্ছে।
ঠিক সেভাবে বলছি যে প্রলয় মানে ঠিক তেমন। প্রলয় মানে এমনি নয় যেভাবে বললাম সেইভাবে নয়। প্রলয় মানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাচ্ছে মানে সবকিছু তার কারণে গিয়ে মিশে যাচ্ছে। যেখান থেকে সেটা উৎপত্তি হয়েছে সেটাই তার কারণ। যেমন এই যে শরীরটা আমরা ব্যবহার করছি, শরীর হচ্ছে এটা কি পঞ্চভূত দিয়ে তৈরি? না আমাদের শাস্ত্রে অনুযায়ী বলছে। বলছে পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। এবং আমরা সেটা লিখিও কিন্তু। যখন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের চিঠি লেখা হয়। পঞ্চভূতে বিলীন। পঞ্চভূতে কি? এই যে স্থূল শরীরটা আছে লয় হয়ে যায়। ওখান থেকে এসেছিল। ওটা কারণ। ঠিক প্রত্যেকটা জিনিস তার কারণে গিয়ে মিলিয়ে যায়। এইভাবে মিলতে, মিলতে শেষ মহাকারণ কি হচ্ছে আত্মা সেই ব্রহ্ম। ব্রহ্ম থেকে সবকিছু। সেখানে গিয়ে সবকিছু গিয়ে লয় হয়ে যায়। এই হলো প্রলয়। তো প্রলয়টা হচ্ছে স্থায়ী কিরকম মহাপ্রলয় মানে পুরোটা যত বিশ্ব আছে সব মহাপ্রলয় সব হয়ে গেল। শেষ। হচ্ছে সেই প্রলয় হয়তো তখন কিছুই থাকছে না। এই যে জগৎ-টগৎ, হ্যাঁ? সব পরিবার, সংসার, নানা রকম কাজ, কর্তব্য কিচ্ছু থাকছে না। কিচ্ছু থাকছে না। তো বলছে কি থাকছে? কি রয়ে যাচ্ছে তবে? হ্যাঁ, কিছু রয়ে যাচ্ছে। যা রয়ে যাচ্ছে সেই অবশিষ্ট অংশ সেটাই বলছে পূর্ণ ব্রহ্ম। সেটাই ব্রহ্ম। তার কোন রকম জন্ম বা কোন বিকার নাই। ব্রহ্মের কোন রকম জন্মও হয় না, বিকারগ্রস্ত হয় না। যত রকম বিকার হচ্ছে দেহ মনের। তিনি নিত্য। তিনি কেমন? তিনি নিত্য। সর্বশক্তিমান, সর্বস্বরূপ, মহেশ্বর আর পরমাত্মা। তিনি আত্মারও আত্মা। বাক্যের সাহায্যে তাকে বোধগম্য করানো যায় না। এই যে বলছে খুব সুন্দর কথা যে আমরা বলতে পারি অনেক কথা, হ্যাঁ? অনেক কথা বলতে পারি কিন্তু সেটা বাক্য তাকে প্রকাশ করতে পারে না। বাক্য তাকে তার ক্ষমতা নেই প্রকাশ করার। তবে কিভাবে হবে? হচ্ছে মাত্র মুক্ত পুরুষই তাকে জানতে পারে। যে মুক্ত হয়েছেন, যিনি তাকে জেনেছেন, তিনি তাকে জেনেন। মুক্ত পুরুষ মানে যিনি এই বন্ধনের মানে ইয়ে ভববন্ধন বলছে না? এখান থেকে যিনি বেরিয়ে গেছেন, তিনিই একমাত্র এটাকে ঠিক, ঠিক জেনেছেন। বলছে সাংখ্য, বেদান্ত, শূন্যবাদী ও বিজ্ঞানবাদী তারাই যথাক্রমে পুরুষ, ব্রহ্ম, শূন্য, বিশুদ্ধ বিজ্ঞান বিভিন্ন জনে বিভিন্ন রকম বর্ণনা করেছে, নাম দিয়েছে। কিন্তু আসলে ওই যথার্থতা যে সত্য সেটা এই একই। সেই পরমাত্মা সূর্য আদি সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলীকে প্রকাশ করিতেছেন এবং কর্তা, ভোক্তা, অনুমন্তা, দ্রষ্টা এইভাবে তিনি প্রকাশ পাচ্ছেন। তিনিই কর্তা হয়েছেন, তিনিই ভোক্তা হয়েছেন। কিন্তু তিনি নিজে কিছু না করেও যেন হলেন, যেন তিনি হলেন। সূর্যের যেমন প্রভা তিনি সেইরূপ মাত্র চিৎ প্রকাশ। সূর্য সূর্যের যেমন কিরণ, সূর্যের কিরণ এসে পৌঁছলো, সূর্যের কিরণ। বলছে ঠিক তেমন হচ্ছে সূর্যের ওইটা প্রভা। ঠিক তেমন হচ্ছে সূর্য কিরণ, সূর্যের প্রভা। ঠিক চিৎ এবং চিত্তের প্রকাশ। হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, হ্যাঁ? সব দেবতারা বলছে কেমন এরা? বলছে সূর্য কিরণের মতো এই চৈতন্যের হচ্ছে চৈতন্যের অঙ্গজ্যোতি হিসাবে যেন প্রকাশ পাচ্ছে। বেরিয়ে এলো যেন সেখান থেকে। বেরিয়ে এলো বলতে সূর্য আর সূর্যকিরণ দুটো কি আলাদা? যেমন উপনিষদে বর্ণনা করছে আগুন জ্বলছে যজ্ঞে, যজ্ঞাগ্নি জ্বলছে। আগুনের স্ফুলিঙ্গ আগুনের থেকে ছিটকে বেরোচ্ছে। হচ্ছে ওই যে স্ফুলিঙ্গ ওটাও তো আগুন। এই দুটো কি আলাদা? দুটো একই। দুটো কখনোই ভিন্ন কিন্তু। অগ্নি, অগ্নি। ঠিক তেমনি হচ্ছে এখানে সূর্য এবং সূর্যকিরণ একই। হচ্ছে ঠিক তেমন ব্রহ্ম থেকেই যেন ব্রহ্মা, আ মহেশ্বর, হ্যাঁ? বিষ্ণু এরা সবাই উৎপন্ন হচ্ছে যেন। এবং এই জগৎ সেইভাবেই তার থেকেই ফুটে বেরোচ্ছে। তার থেকে জন্ম হচ্ছে। এবং যাবতীয় দৃশ্য তাতেই গিয়ে বিলীন হয়। এখানেই এসে আবার লয়প্রাপ্ত হয়। তার থেকে বেরোচ্ছে এবং তাতে গিয়ে লয়প্রাপ্ত হচ্ছে। তিনি প্রদীপবৎ নিজেকে এবং অন্য সকলকে প্রকাশ করিতেছেন। তিনি সংস্থিত না আছেন এমন কোন দেশ বা বস্তু নাই, এমন কোন জায়গা নাই।
এমন কোন স্থান নাই যেখানে তিনি নেই, এমন কোন বস্তু নাই যেখানে তিনি নেই, এমন কোন সবকিছুতে তিনি তিনি অবস্থান করছেন, আছেন, তিনি রয়েছেন। ইন্দ্রিয় বর্গকে তিনি নিজ নিজ কার্যে নিযুক্ত করছেন। এই যে প্রবণতা, কর্মের প্রবণতা, চোখ দেখছে, কান শুনছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কাজ করে চলেছে, অনুভূতি নিয়ে আসছে, মুখ কথা বলছে, হাত নড়ছে, প্রত্যেকটা জিনিস বলছে তিনি করছেন। এই আত্মাই এদেরকে কর্মে নিয়োজিত করছেন, এরা করছে। পেছন থেকে ইনি যদি সরে যান তাহলে এরা কিছু, এদের কোনো দাম নেই। হে রাম, দেবগণেরও যিনি দেবতা স্বরূপ, সেই এই পরমাত্মার সহিত বলছে এই জ্ঞান যোগ দ্বারাই একত্ব লাভ করা সম্ভব। এই একমাত্র একমাত্র এটা দিয়েই তুমি সেই পরমেশ্বরের সঙ্গে তুমি নিজেকে এক হয়ে যাবে। তিনি দূরে নন, আবার তিনি নিকটেও নন। তিনি সহজলভ্য নন, আবার দুঃখলভ্য নন। উপনিষদে একটা শ্লোক আছে, তদে যতি তন্ময় যতি তদ দূরে তদ অন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাচ্যত। মানে তিনি চলেন, তিনি চলেন না, তিনি দূরে, আবার তিনি কাছে, তিনি অন্তরে, তিনি বাহিরে, সর্বত্র অনুস্যুত, তিনি সবকিছু, তিনি সবকিছু। এই অদ্ভুত রহস্য বেদান্তের হচ্ছে তিনি সর্বত্র রয়েছেন, কিন্তু আমাদের যেন আমাদের এতে ধরা পড়ছে না। কেন ধরা পড়ছে না? এই অজ্ঞান। সেই জন্য অজ্ঞানটা বোঝানোর জন্যই বলছো উৎপত্তি। কি করে এলো? তুমি দেখতে পাচ্ছ না তো। দেখতে পাচ্ছ না কেন? এই যে চোখটা কেন বাইরের দিকে দেখছে তাকে? কেন দেখছে? তিনি নিয়োজিত করে রেখেছে। তুমি এটাকে কি করবে? যে নিয়োজিত করছে তার দিকে তাকাও। যে তোমাকে আলোকিত চোখ, চোখ দেখছে এই বহির্জগৎ, বাইরের জগৎ। চোখ কার সাহায্যে দেখছে? এই দর্শন শক্তিটা কোথা থেকে এলো দেখবার জন্য? যে জিনিসটাকে দেখছি বাইরে সেটাকে যদি দেখা বন্ধ করলে পেছনে জিনিসটাকে নজর আসবে। হচ্ছে ব্রত, দান, তপস্যা, এগুলি দিয়ে তত্ত্বজ্ঞান লাভ হয় না। একজন অনেক মানে খুব ধর্মীয় আচরণ করছেন, ঠিক আছে, নানা রকম ব্রত, উপবাস, পুজো পার্বণ, শাস্ত্র শ্রবণ, নানা কিছু করছে, বলছে তপস্যা করছেন, বিরাট ঘোর তপস্যা। ওই ভোরবেলা উঠে তপস্যা, ভোরবেলা উঠে মানে যে খেয়ে না খেয়ে তপস্যা কৃচ্ছতা সাধন করছে, হচ্ছে এগুলি করে আত্মজ্ঞান লাভ হয় না। পরিষ্কার বলে দিচ্ছে এগুলি করে হয় না। এগুলি ব্রত, দান, তপস্যা এই কোনোভাবেই তত্ত্বজ্ঞান লাভে হয় না, সহায়ক হয় না। একমাত্র স্বরূপ অবস্থান ছাড়া এ বিষয়ে অন্য কোনো উপায় নাই। একমাত্র তুমি নিজের দিকে সংস্থিত হও, নিজের থেকে এক চুলো বিচ্যুত হয়েও না, ওটাতেই একমাত্র মুক্তি, অন্যভাবে হয় না। বলছে নিজেকে সেই প্রত্যক্ষ আত্মা এইভাবে জানলে তখনই হয়। বলছে সদা প্রত্যক্ষীভূত ইনি সেই পরমাত্মা, এটা যে জানতে পারে তিনি জীবন মুক্ত হন। যিনি এটা জেনেছেন যে এটাই সেই। কিভাবে? সেই যে আমরা যে ব্যবহার করছি, যখন আমরা কোনো কিছু জানলাম, জানার প্রক্রিয়া আমাদের যেকোনো একটা জিনিস, আমার চোখের সামনে একটা কলম পড়ে আছে, কলম জানলাম, এটা জ্ঞানটা বিশেষায়িত হলো কলম হিসাবে। আমি বই হিসাবে জানলাম একটা জিনিস, বই জ্ঞানটাই বিশেষায়িত হলো বই হিসাবে। কিন্তু জ্ঞান যেমন আলো সবকিছুকে প্রকাশ করবার পরও বস্তুগুলি প্রকাশিত হয়, কিন্তু পেছনে যে আলোর কথাটা আমাদের খেয়াল থাকে না, কিন্তু মনে থাকে না যে আলোর জন্যই সবকিছু আমরা দেখতে পাচ্ছি, ভুলে যাই। আলো কিন্তু নিজে ধরা দিচ্ছে না, সব বস্তুগুলোকে দেখা যাচ্ছে কিন্তু আলো ধরা পড়ছে না চোখে। ঠিক সেভাবে জ্ঞান সবকিছুকে প্রকাশ করেও জ্ঞান ধরা দিচ্ছে না। যে তুমি সেভাবে খোঁজো, যে খুঁজতে কি নিজের অন্তরে খুঁজতে আমি কে এই খুঁজতে জ্ঞান যখন নিজেকে আমি বলে এই ফট করে ধরতে পারে, তখন আমি সেই প্রত্যক্ষ, আমি সেই আত্মা, পরমাত্মা এইভাবে যে যখন জানে, তখনই সে এই বন্ধনের রাজ্য থেকে অতিক্রম করে যায়। রামধন জিজ্ঞেস করছে, হে প্রভু, আপনি যে পরমাত্মার কথা বললেন তিনি কোথায় থাকেন এবং আমি কিভাবে তাকে জানবো? আপনি যার কথা বলছেন
উনি কোথায় আছেন? কি করে জানবো? এটা আমাদের সবার প্রশ্ন। কারণ আমরা এখানে এই আলোচনা করছি কি করে পেতে পারি? উপায় কি? যতগুলি উপনিষদ আছে বেশিরভাগই এই প্রশ্নের কিন্তু আ সমাধান করেছেন। এবং এই যে যোগবশিষ্ঠ একভাবে এই কথাটাই সমাধান করেছে। যে আত্মাটা কি করে এই যে পরমাত্মা যার কথা বলা হচ্ছে, কি করে তাকে পাওয়া যেতে পারে? কি করে আমি পেতে পারি? এই জগৎ সমস্যার সমাধান করার জন্য বলছে না কিন্তু। আত্মাকে পাওয়ার জন্য ডাইরেক্টলি বলছে এখানে। ডাইরেক্টলি আত্মাকে পাওয়ার জন্যই বলছে। কেন? ওটা আত্মাকে পেলে পরে এই সমাধান হয়ে যাবে। তখন আর এই দ্বৈত বোধটা চিরতরে মিটে যায়, থাকে না। তখন বশিষ্ঠদেব বলছেন, "হে রাম, সেই পরমাত্মা অত্যন্ত নিকটে এই দেহ মধ্যেই চৈতন্যরূপে বিরাজ করছেন। দেহ মধ্যেই আছে, চেতনা হিসেবে আছে। এই এই সমগ্র জগৎ তিনি, আবার তিনি কখনোই জগৎ নহে। কারণ অন্তরে বাহিরে একমাত্র তিনিই আছেন। তা হইতে ভিন্ন জগৎ নামে কোন দৃশ্য নেই।" একটা মুন্ডক উপনিষদে একটা খুব সুন্দর শ্লোক আছে। যেখানে বলছে এভাবে যে কিভাবে আত্মাকে লাভ করা যেতে পারে। এই একই বর্ণনা করছে। বলছে দেহ মধ্যেই তিনি রয়েছেন চেতন হিসেবে। যেমন দেহটাকে আমরা প্রতি মুহূর্তে কিন্তু অনুভব করি। চেতনা। আমাদের চেতনাটা যেন সর্বত ব্যাপ্ত হয়েছে। সারা শরীরে যেন ব্যাপ্ত হয়েছে। কিরকম ভাবে? এটা তো আমাদের ধরা পড়ছে না। চোখ, নাক, হাত, কান, পা এগুলি সব তো দেখছি, এগুলি অনুভব হচ্ছে। চেতনাই ব্যক্ত হয়েছে। চেতনাই এই সবগুলোকে প্রাণবন্ত করে রেখেছে। যে উপনিষদে খুব সুন্দরভাবে বলছে। যে বলছে যে উম প্রাণ তো এমনি কিছু বলে প্রাণ কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু প্রাণ নিজেকে ৫ ভাগে ভাগ করে সব কাজগুলি করে চলেছে। পঞ্চপ্রাণ হিসেবে সব কাজ করে চলেছে। শরীরের মধ্যে মানে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান এভাবে পঞ্চপ্রাণের কথা বলছে। এরা সব কাজ করে চলেছে। কিন্তু প্রাণটাই ৫ ভাগে ভাগ হয়ে গেছে। কিভাবে? বলছে কিরকম ভাবে বলছে যে মানে দই, দই আছে, হ্যাঁ? দইটাকে বলছে মানে দুধ আছে। দুধ আছে। দুধের মধ্যে কিন্তু বলছে দুধের মধ্যে কিন্তু আমি যদি সব জায়গায় বলছে স্নেহ বলছে নবনীত রয়েছে। ওটাকে যদি খুবসে আমি ইয়ে করি ক্ষীর বেরোবে। হ্যাঁ? ক্ষীর বেরোবে। সর্বত্র ব্যপ্ত হয়েছে। উপনিষদ বলছেন। বলছেন একটা কাঠ পড়ে রয়েছে। কাঠের মধ্যে কিন্তু আগুন আছে। আগুনটা কিন্তু কাঠের মধ্যে সর্বত ব্যাপ্ত। সব জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু ধরা পড়ছে না। কাঠ, কাঠটা পড়ে আছে। কাঠের মধ্যে পুরোটাই কিন্তু আগুন। কিন্তু এখানে ঢাকা রয়েছে। ঠিক সেভাবে বলছে এই আ পরমাত্মা কোথায়? এই তোমার দেহের মধ্যেই রয়েছে। চেতনভাবে রয়েছেন তিনি। কিভাবে? তবে ধরা পড়ছে না কেন? ওই যে কাঠের মধ্যে আগুন যেভাবে ধরা পড়ছিল না, দেখা যাচ্ছে না। কিন্তু বাইরের থেকে একটা হঠাৎ করে কোনো একটা বিশেষ কারণে যদি একটু একটা ফুলকি এসে পড়ে, তখন বাইরের ফুলকিটা যেন এই ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দেয়। কাঠের মধ্যে একটা আগুন আছে, বাইরের থেকে একটা ফুলকি এসে পড়ল, ফুলকিটা কিন্তু জ্বালানো না। ফুলকিটা পড়ার ফলে এই ভেতরের যেটা এই কাঠের ভেতরে যে আগুন সেটা আপনি আপ জ্বলে উঠলো। প্রকাশিত হয়ে এই প্রকাশিত। ঠিক সেভাবে হচ্ছে এই চেতন তো এর মধ্যেই আছে, মিশে আছে। এটাকে ওই যে ননি বের করা না? ননি বের করার মতো বের করতে হয়। দুদিক থেকে এভাবে বের করতে হয়। যে এই সমগ্র জগৎ তিনিই। আবার এই জগৎ তিনি নন। মানে তিনিই আছেন। কিন্তু এই জগৎটা তিনি নন। তিনিই একমাত্র রয়েছেন। অন্তরে বাইরে একমাত্র তিনিই রয়েছেন, তিনিই আছেন। তাহা হইতে ভিন্ন জগৎ বলে আর দ্বিতীয় কিছু দৃশ্য নেই। একমাত্র ব্রহ্মই রয়েছেন। একমাত্র সেই পরমাত্মা ব্রহ্মই রয়েছেন। আর কিছু নেই। আর কিচ্ছু নেই। সেই চিন্ময় মহেশ্বর ব্রহ্মকেই তুমি ব্রহ্মা, বিষ্ণু, সূর্য সব এগুলো যে পুজো করছে ব্রহ্মা, বিষ্ণু, সূর্য যাই কিছু পূজা করছে সেই এক ওই ব্রহ্মকেই পুজো করছে সবাই। ওকেই করছে, একই করছে।
তো রাম তখন বললেন, এটা খুব কঠিন কথা, ধারণ করা যাচ্ছে না। সেই রাম বলছে, হে দেব, এই জগৎ যদি চেতন হতো, এই জগৎ এটাকে যদি চেতন যদি বলি, এই শরীরটাকে বললেন, জগৎটাও যদি চেতন যদি বলেন, জগৎ যদি চেতন হতো, তবে তো সহজ মানে সবাই সহজেই এটাকে জানতে পারত, তাই না? দেহটাকে যেমন হচ্ছে, জগৎ যদি চেতন হতো সহজেই জানা যেত। সেজন্য তো অন্য কোনো উপদেশের প্রয়োজন পড়তো না। উপদেশ দিচ্ছেন, তো জগৎ যদি চেতনই হতো, তাহলে তো আর অন্য কোনো উপদেশের প্রয়োজন পড়তো না। এই যে এত উপদেশ দেওয়া হয়েছে কেন? চেতনা তো মানে উপদেশ কেন দেওয়া হচ্ছে? তাৎপর্য এটা। তখন বশিষ্ঠদেব বলছেন, হে রাম, জগৎকে যদি তুমি চেতন রূপে জেনে থাকো, তাহলে তোমার সংসার রূপ দুঃখ নাশের কোনো উপায় তোমার জানা হয়নি। জগৎকে জগৎ হিসাবে যদি তুমি চেতন দেখো, তাহলে এই সংসারের দুঃখ নাশের উপায় কোনো উপায় তুমি জানো নাই। পশু নামে পরিচিত এই চেতন জীব, এটাই হলো প্রকৃত সংসার। জীব যাকে বলছে, ইনিই হচ্ছেন আসল গন্ডগোল। বলছে এটাই হলো সংসার। এই চেতন জীবভাব বর্তমান থাকাতেই জন্ম, জরা, মরণ, ভয় এগুলি জন্মাচ্ছে। এগুলি একটার পর একটা আসছে, উদ্ভব হচ্ছে। এই জীব ভাব রয়েছে দেখেই সবকিছু আসছে। জীব ভাব। জীব নিজে অল্পজ্ঞ, যে এতটুকু। অর্থাৎ মানে বলছে চৈতন্য সমুদ্ভাসিত অন্তঃকরণ মাত্র অবস্থিত। জীব মানে চৈতন্য সমুদ্ভাসিত অন্তঃকরণ। অন্তঃকরণ মানে বোঝা গেল? অন্তঃকরণ হচ্ছে মন, যেটা আলোচনার শুরুতেই বলছিলাম যে মানে মন, বিচারের ক্ষেত্রে বলছিলাম বিচার, যে অন্তঃকরণ মানে অন্তঃকরণ হচ্ছে গোটা মনটাকে অন্তঃকরণ বলছে, যাহার সাহায্যে আমরা কোনো কিছু করি, জ্ঞান হোক, অনুভূতি হোক, যাই কিছু হোক, যাহার সাহায্যে করি সে হচ্ছে অন্তঃকরণ। বলছে অন্তঃকরণ, উম, এটাই এই অন্তঃকরণই কখনো স্থান বিশেষে চিত্ত হলো, এই অন্তঃকরণই স্থান বিশেষে অন্য কিছু হলো, বুদ্ধি হলো, যখন সে সংকল্প বিকল্প করছে তখন সে মন হয়ে গেল, সুখ দুঃখ আনন্দ হর্ষ বেদনা উপলব্ধি করছে তখন সে চিত্ত হয়ে গেল, যখন সে নির্ণয়াত্মিকা নিশ্চয়াত্মিকা উম, একদম রূপে প্রকাশ পাচ্ছে, হম, একটা দিশা দিচ্ছে, তখন সে বুদ্ধি হয়ে গেল। ইনি আবার অহমিকা রূপে প্রকাশ পান, এনার নামই অন্তঃকরণ। অন্তঃকরণ কি হচ্ছে? বলছেন ইনি ইনি নিজে চেতন হিসাবে প্রকাশ পান। ইনি অন্তঃকরণ, যদিও জড়, যদিও জড়, কিন্তু চেতন হিসাবে প্রকাশ পায়। কিরকম ভাবে? আমরা সবাই ক্রিস্টাল দেখেছি না? ক্রিস্টাল মানে স্ফটিক দেখেছি সবাই। সেই ক্রিস্টালটা, সেই স্ফটিকটা মনে করা হোক, আমি যদি স্ফটিকটার পাশে একটা লাল রঙের কিছু একটা নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে স্ফটিকটা লাল রং ধারণ করবে কিন্তু। এখন এই স্ফটিকটার কিন্তু কোনো রং নেই। এই লাল রঙের যে একটা বল বা ফুল এনেছি, সেই ফুলের রঙে এটা কিন্তু লাল রঙে রঙিন হয়েছে। ঠিক সেভাবে বলছে চিন্ময় চেতনার সন্নিধানে, চেতনার সন্নিধানে এসে অন্তঃকরণ কি হচ্ছে? অন্তঃকরণ ওই চিন্ময় সত্তার ভাবটা তার মধ্যেও যেন প্রকাশ পায়, এবং চিন্ময় সত্তা যিনি যাকে বলা হচ্ছে, তিনি অন্তঃকরণের জড়ভাব সম্পন্ন হয়ে যান। এই হলো জীব ভাব। এটাকেই বলছে জীব ভাব। বলছে এই চেতন জীব ভাব থাকার জন্যই জন্ম জরা মৃত্যু, জরা মানে মৃত্যু, বুড়ো হয়ে গেছে, বুড়ো হলে তুত্তুর বুড়ো, ভুলে যায়, শরীর টরীর হয়ে নড়তে থাকে, যে জরাগ্রস্ত, মরণ, মৃত্যু ভীতি, সব এগুলি সব ওখান থেকে।
জীব নিজে অল্পজ্ঞ, অর্থাৎ চৈতন্য সমুদ্ভাসিত অন্তঃকরণ, ওইভাবে থেকেই সে দুনিয়া সব ভোগ করে চলেছে, নানা কষ্ট দুঃখ বেদনা জ্বালা ভোগ করছে। এখন পূর্ণ আত্মার যে জগৎ দর্শন, সেটা হতে নিবৃত হলে বহির্মুখী গতি নিরুদ্ধ হয়ে তার অন্তর্মুখী গতির সূত্রপাত হবে। এই যে পূর্ণ আত্মার যে জগৎ দর্শন, এই যে জগৎ দেখা, এটাতে নিবৃত্ত হলে, সেই দেখা বন্ধ করলে, তখন সে ভেতর দিকে জার্নি শুরু করলো, এই অন্তর্মুখী যাত্রা। হ্যাঁ, এই স্টার্ট জার্নি। এই অন্তর্মুখী গতি দ্বারা যে পূর্ণত্ব প্রকাশ পায়, এর নামই হচ্ছে তত্ত্ব দর্শন। এই যে বাইরে থেকে ফিরে এলো ভেতরে। একদিন উপনিষদের গল্পটা শোনাচ্ছিল না, পরাঞ্জি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং, হচ্ছে ইন্দ্রিয়গুলি পরাগ, বাইরের দিকে তাকিয়েছে, এইদিকে বাইরের দিকে তাকিয়েছে, বাইরের দিকে তাকাচ্ছে, যে সেখান থেকে আবৃত চক্ষুর, আচ্ছা আবৃত, ফিরিয়ে নিয়ে আসো, অন্তর্মুখী হও। অমৃত তত্ত্বকে জানবার ইচ্ছায় ফিরিয়ে নিয়ে আসো নিজেকে ভেতরে। ভেতরে বলতে নিজের ভেতরে, নিজের ভেতরে যে বোধ, যে ফিলিংসটা আমরা অনুভব করছি, দেহ বলে যে অনুভবটা কিন্তু আমার অন্তরেই করি। সেই অন্তরের মধ্যে এটাকে ফিরিয়ে নিয়ে আসো, ব্যাক করে নিয়ে আসো, রিটার্ন, বাইরে নয় ভেতরে নিয়ে আসো। এই ফিরিয়ে নিয়ে আসলে তখন এই যে অনুভূতির কথা বলা হলো, জীব জীব ভাব বলছে যে সে নানা রকম জিনিস অনুভব করতে থাকে, সুখ দুঃখ করতে করতে তার কিন্তু সে যে ফিরে এলো, তার কিন্তু বাইরের জগতের অনেক কিছু অফ হয়ে গেল। সে যত বেশি খোঁজটা আরো গভীরে যেতে থাকবে, যেতে যেতে সে এক সময় গিয়ে কিন্তু সে নিজের সেই পূর্ণ সত্তার গিয়ে খোঁজ পাবে। এই যে পূর্ণ সত্তার খোঁজ আলটিমেটলি গিয়ে শেষমেশ গিয়ে পেলো, এটাকেই বলছে সেই তত্ত্ব দর্শন, যে এই অন্তর্মুখী যাত্রা আলটিমেট গতি, যে তত্ত্ব দর্শন হলো গিয়ে। তত্ত্ব সকল পরিদৃষ্ট হলে পর আর শোক মহাদের বশীভূত হতে হয় না। তখন আর মোহ, শোক, মোহটা আমাদের অত আমরা ঠিক বুঝতেই পারি না। আমরা যে দুনিয়ার মধ্যে মোহর মধ্যে একটা মোহ জালের মধ্যে পড়ে আছি, ধরাই যায় না। শোক টোক যখন হয় না, তখন একটু আমাদের গায়ে লাগে। যখন নানাভাবে আমরা যখন শোকগ্রস্ত হই, শোকগ্রস্ত হলে পর তখন আমরা একটু টের পাই। যখন খুব কষ্ট হলো, কেউ প্রিয় বিয়োগ হলো, তখনই আমরা বুঝি যে আরে বিরাট ব্যাপার হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। তখন গিয়ে আমরা বুঝি। তাইলে যে নাম আমরা যে মোহ আবরণে সবসময় আটকে আছি সংসারে, এটা ঠিক বুঝি না। মোহটা বিভিন্ন জিনিস নিয়ে হয়, বিভিন্ন জিনিস নিয়ে হয়। উম যৌবনে তো একরকম হয়, শৈশবে ওই যে গান আছে না একটা, যে বাল উমর খেল বিতায় ভরি জওয়ানি সোয়া, হচ্ছে সেটা ছেলেবেলায় তো ছটফট মানে খেলাধুলা করছে, ছটফট করছে, আনন্দ, খেলাধুলা করতে ছটফট, তার মনটা পরিষ্কার, কিন্তু সেই মনে তো সে ঈশ্বরের চিন্তা করছে না, সেই সত্য বস্তু লাভ করার জন্য সে সচেষ্ট নয়, সে বহির্মুখী হয়ে গেছে, মনটা পাচ্ছে না, এই মোহগ্রস্ত হয়ে আছে খেলাধুলা এগুলির প্রতি। আত্মীয় স্বজন আরো যখন সংস্কার গাঢ় হলো, এই আরো তারপর যখন শরীর মনের মধ্যে পরিবর্তন এলো, শরীর মনকে তৃপ্ত করবার জন্য এই বাইরে ছুটলো মোহ, তারপরে আরো নানা রকম, আরো ঐশ্বর্য সংগ্রহ, নানা সম্পদ সংগ্রহ, সম্পদ আহরণ, এইগুলি চলছে সারা জীবন ধরে চলছে। তারপরে প্রৌঢ় অবস্থা, বার্ধক্য অবস্থা, তখন তো শেষ। কত রকম জালে জড়িয়ে থাকে। যে বলছে না যে হাত মুঠি করে হাতের মধ্যে মন ছিল, এইরকম হাতের মধ্যে মন, আমাদের যে মন থাকে, মন শস্য, যেমন শস্যের কিছু দানার মতো মনটা রয়েছিল ছোটবেলায়। তারপর আমার চলতে চঞ্চল তো, খেলতে খেলতে হাতটা খুলে গেছে, হাতটা যেই খুলে গেছে, শস্যের দানাগুলি চারিদিকে সব ছড়িয়ে গেছে। এইবার এই সংসারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এবং শস্যের এক একটা দানা আমরা এক একজনকে দিয়ে দিয়েছি, এটা তুমি রাখো, এটা তোমার, ওর নয় কিন্তু, ওটা আমারই মন, আমার মনটা ওকে দিয়ে দিয়েছি। এভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুতে বিভিন্ন জিনিসে নিজেদের মনকে ছড়িয়ে দিয়েছি, এবং এইভাবে মোহজালে আমরা নিজেদেরকে আটকে ফেলেছি। বলছে তত্ত্বজ্ঞান হলে কি হবে, এই তত্ত্বজ্ঞান হলে পরে কি ওইটা একবারে ছেদ হয়ে যাবে,
একবারে মানে আমার এর থেকে মন সরাতে হবে, ওর থেকে মন সরাতে হবে, এটার থেকে মন সরাতে হবে, ওটার থেকে মন সরাতে হবে। এরকম করতে হবে না। একবারে সমূলে অজ্ঞান, সমূলে সবকিছু চলে যাবে। গাছের মূলটাই হচ্ছে এই। গাছের মূল ওখান থেকে শেষ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, প্রতিদিন আমি একটা মেসেজ সবাইকে দিতে থাকি যে আমাদের এই কানেকশনটা আর ২ মিনিট পরে কেটে যাবে। নিজে, নিজে এটা কেটে যাবে। যারা শুনছেন, যারা তারা আবার এটা সেই পুরনো লিঙ্কে ওই লিঙ্কটার মধ্যে গিয়ে আবার রিজয়েন করবেন, আবার জয়েন করবেন। এখানে শেষ হয় না। আমাদের এই আলোচনা রোজ 4:30 থেকে 5:30 অবধি চলে। আমি একটা জিনিস মানে দেখেছি, যারা শোনেন তাদের মধ্যে কিছু জন আছেন যারা হয়তো ভাবেন এই তো কেটে গেল এখন আর হবে না। কিন্তু হয়, আলোচনাটা চলে। 5:30 অবধি অন্তত চলে। 4:30 থেকে 5:30 ১ ঘন্টা আমাদের চলে। তো এই যখন ৫টা ৫ নাগাদ ৫টা ৫ এর আশেপাশে যখন কেটে যায় কানেকশনটা, তখন আপনারা আবার জয়েন করবেন কাটবার পরে। তখন আবার আলোচনাটা হবে। তো এটা সময় হয়ে এসেছে। এখনই যেকোনো মুহূর্তে এটা আস্তে করে কেটে যাবে। তো আপনারা সবাই আবার জয়েন করবেন। তখন আমরা এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করব। যে মনের বিষয়, মন মুক্তির পথে যখন যাচ্ছে, কি করে তার মোহমুক্তি হলো? এই মোহমুক্তি হচ্ছে মোহের কথা তো বললাম। মোহের কথা তো সবসময় খেয়াল থাকে না। কিন্তু শোকের কথা খেয়াল থাকে। শোকের কথা খেয়াল থাকলে যখন ধাক্কাটা লাগে। শোকটা হচ্ছে একটা মানে বড় ধাক্কা। ঝটকা দিল মনে হলে ঝটকা লাগে। প্রিয় বিয়োগ হলো যে আমি প্রিয়জনকে তো মোহ ওষুধ আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছিলাম। ছাড়বো না কিছুতেই। হুম, তোমায় যেতে দেবো না। কিন্তু ঝট করে যখন চলে গেল, এই শোক ধাক্কা লাগলো। যে আমি তাকে ধরে রেখেছিলাম। কিন্তু আমি এক কোন অমোঘ শক্তি যেন আমাকে আমার থেকে তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এই হচ্ছে বড় যেটা বলছিলাম, শোক হচ্ছে সেই ধাক্কা যেটা সহজে বুঝিয়ে দেয় যে আমরা এই সংসারের সঙ্গে একদম জড়িয়ে আছি। আষ্টে-পৃষ্ঠে সংসার আমাদেরকে বেঁধে রেখেছে। কি করে মনটাকে সরাবো একটা করে? সংসারের চারিদিকে পড়ে যাচ্ছে। বলছে না যে আমি একজন বিরাট যোগী, সে হলো যে আচ্ছা একটা কাজ করি। আমি ১ সপ্তাহ ধরে মনকে এখান থেকে সরাবো। আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। তারপরের সপ্তাহে ওখান থেকে সরাবো। তারপরে আমি ওটার থেকে সরাবো। এই যে মনগুলো ছড়িয়ে আছে, এখান থেকে মনগুলোকে গুটিয়ে নিয়ে আসবো বিভিন্ন জায়গা থেকে। বলছে এভাবে নয়। তুমি ডাইরেকশন এ জানলে পরেই এদের সবার যে এই যে শৌক মোহ যে মানে যাদেরকে ধরে রেখেছে, ধরে রাখার যিনি মালিক, একবার যদি তাকে ধরা হয়, একবারে যদি অহংকারের মূল্যচ্ছেদ সমাধান। এই শোক মোহ তখন চিরকালের জন্য লুপ্ত হয়ে যায়। এই তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান হলে কি হলো? এই অহংকারের মূল্যচ্ছেদ। অহংটা তখন বিশুদ্ধ হলো। সুতরাং বলছে কি এই তত্ত্ব দর্শনের সাহায্যে যিনি ব্রহ্মকে জানিতে পারেন, এইভাবে যিনি ব্রহ্মকে জানতে পারেন, তার হৃদগ্রন্থি উন্মুক্ত হয়ে সর্ববিধ সংশয় বিদূরিত হয় ও সঞ্চিত কর্মসুফল ধ্বংস হয়। হৃদগ্রন্থি আছে না? এই অদ্ভুত হৃদগ্রন্থি, এটাই সেই হৃদগ্রন্থি। হচ্ছে যে যিনি এই যে একটু আগে বলছিলেন যে কথাটা মনে রাখতে হবে। কিভাবে? একটা হচ্ছে অদ্ভুত বেদান্তের কথা। চিদাভাস বলে একটা জিনিস আছে। চিদাভাস বলে একটা জিনিস, চিদাভাসটা কি? চিদাভাসটা হচ্ছে চৈতন্যের আভাস। কিরকম? ওই যে বলছিলাম যে স্ফটিকের আর লাল জবার সন্নিধান বলছিলাম কথাটা। ঠিক সেভাবে হচ্ছে চৈতন্য এবং বুদ্ধি এরা দুজন পাশাপাশি যখন এলো, এদের তখন কি হলো যে তিনি চিন্ময়, তিনি বুদ্ধির পাশে আসার জন্য তিনি নিজে তার মধ্যে জড়ভাব এসে এলো। এবার আওয়াজ আসছে? এবার আসছে আওয়াজ? আমি বুঝতে পারছি না। আওয়াজ সবাই পাচ্ছ তো? আওয়াজ পাওয়া যাচ্ছে? না বললে কি করে কব? যাই হোক, আমি বলি। খুব কঠিন কথা বলতে চলেছি। এটা ভালো মতো শুনতে হবে। যে চিদাভাসের কথা বলছি। চিদাভাসকে বুদ্ধিটা যখন এসে পৌঁছবে, বুদ্ধি আর চৈতন্য যখন পরস্পর সন্নিধানে আসবার পরে চিন্ময় তিনি বুদ্ধি নিজেকে চিন্ময় বলে ভাবতে শুরু করলো। আর এই যে
চিন্ময় সাধনা যে চৈতন্য চেতনা, সেটার মধ্যে যেন বুদ্ধির ব্যাপারটা মানে জড়ত্ব যেন প্রাপ্ত। এই হলো চিদাভাস। চৈতন্য এই যে বুদ্ধির যে চিদাকারতা প্রাপ্তি, বুদ্ধির যে আপনার আওয়াজটা বাড়ান কাবেরী, সবাই শুনতে পাচ্ছে। বুদ্ধির যে চিদাকারতা প্রাপ্তি, এটাই হচ্ছে চিদাভাস। এখন বলছে যে এই চিদাভাস হচ্ছে আবার চিত্ত, যেটা হচ্ছে অন্তঃকরণের কথা, চিত্ত, সেও কিন্তু স্বচ্ছ আয়নার মতো। সেও কিন্তু স্বচ্ছ আয়নার মতো। সেই চিদাভাস তিনি আবার যখন তিনি অন্তঃকরণের সান্নিধ্যবশত সেই চিদাভাসের যে চৈতন্য অংশটা অন্তঃকরণের মধ্যে দিয়ে যেন প্রতিফলিত হয় এবং অন্তঃকরণ নিজেকে চেতন বলে ভাবতে শুরু করে। এবং চিদাভাস যাকে বলছিলাম যে বুদ্ধি সম্বন্ধে, বুদ্ধির চিদাকারতা প্রাপ্তি, তিনি কি হলেন, তিনি অন্তঃকরণের সংযোগে এসে তিনি অন্তঃকরণ যেমন ভাবে সুখী হয়, সেও নিজেকে ভাবে, চিদাভাস নিজেকে ভাবে আমি সুখী। অন্তঃকরণ দুঃখী হলে আমি দুঃখী হয়, আমি স্থূল হলে আমি স্থূল হব। এই অহম ভাব এই জন্মানো, এই হলো জীব। এই হলো জীব হচ্ছে এই গ্রন্থি, এই যে চৈতন্য এবং জড়ের গ্রন্থি, এটা আত্মজ্ঞানী একমাত্র কাটে। বলছে এইটাই হচ্ছে সেই চিৎ গ্রন্থি, হৃদগ্রন্থি বলছে। আচ্ছা, তার হৃদয় গ্রন্থি উন্মুক্ত হয় সর্ববিধ সংশয় বিদূরতে, সব রকম সংশয় চলে যায়, যত সংশয় মিটে যায়, সংশয় থাকে না, কারণ সংশয়ের কারণই বিলোপ হয়, বিলুপ্ত হয়ে যায়। আর সঞ্চিত কর্ম সকল ধ্বংস হয়, কর্মটর্ম কিছু থাকে না, সব শেষ, সব শেষ হয়ে যায়। সুতরাং চিত্ত নিরোধ দ্বারাই দৃশ্যের অপলাপ ঘটে না। যে চিত্ত যোগ মার্গের ব্যাপারে একটু কথা বলছে যে চিত্ত নিরোধ, যোগে নিরোধ করা মানে বলতে গেলে অনেক কথা বলতে হয়। হ্যাঁ, দৃশ্য মিথ্যা ও ভ্রান্তির পরিণামে সমুদ্ভূত এইরূপ জ্ঞান না হইলে দৃশ্যের দর্শনের অবসান হয় না, এবং তা না হলে দৃশ্যাতীত মুক্তি লাভেরও কোনো সমাধান হয় না। এই মিথ্যা জেনে এটাকে অফ করতে হবে। যেমন টিভি অফ করে দিই, সুইচ অফ করে দিই। ভগবান একদিন আমাদের বাড়িতে এসছে, তখন সে বহু আগে, হ্যাঁ, ভগবান তখন হাঁটতে এখন কম যান, তখন আর সন্ন্যাস টন্যাস কিছু হয়নি কারোর, সেই সময়কার সময় একদিন সকালবেলা হাঁটতে এসছেন। সে ভগবান একাই বোধহয় ছিলেন, নাকি মহারাজজি ছিল সঙ্গে, নাকি ভগবান একাই ছিলেন। তো এসছেন আমাদের বাড়িতে, আসবার পরে আমাদের বাড়িতে একটা টিভি ছিল, সব বাড়িতে একটা টিভি থাকে। তো সে টিভি দেখছেন, টিভি প্রথমে টিভি চালাবেন, চালাতে বললেন। তো টিভিটা আমি চালিয়েছি, টিভিটা দেখবেন, টিভিটা চালানো তো কিভাবে অফ কিভাবে করেন, রিমোটটা নিয়েছেন। আমি যখন রিমোটটা এই সুইচ এইভাবে টিপলে অফ হয়ে যায়, তাই নাকি? টেপ তো দেখি এই অফ হয়ে গেল। তো আমি তখন বলছি তখন আবার চালিয়ে দিই, দেখুন। না দেখুন, না, এটা এইভাবে অফ করতে হয়, বুঝলি, এটা এইভাবে টিপে অফ করতে হয়, বলে আবার অফ করে দিয়েছে। তো আমি বললাম এটা কি, টিভিটা চালালাম, সঙ্গে সঙ্গে অফ করে দিল, কি ব্যাপার? তো তখন তো ছোট্ট, বুঝিনি কিছু, কিন্তু মনে আছে ঘটনাটা। বলছে এই জগৎ যেটা দেখছি, বলছে ঠিক ছিল, বলছে এটা সুইচ টিপে অফ, অফ করতে হবে, অফ করাটা শিখতে হবে। আমাদের এই কাজটাই সেটা, যে আমরা যে চিন্তা চর্চা করছি, রহস্য কি, জগৎটাকে অফ করো, সুইচ অফ। এই জন্য মাঝে মাঝে বলা হয় না মোবাইল অফ করে দাও, এই করো সেই করো, হ্যাঁ, ঘর দরজা বন্ধ করে ধ্যান জপ করা শুরু করলো, অফ করো, চোখ বন্ধ করলো, না দেখবো না, অফ, জগৎ অফ, অফ করো। এই অফ করা নিয়ে যে যোগের কথা বলছে না, নিরোধ, নিরোধ ইভেন যে কথাটা না জানেন, একটা কথা বললো না যে কি বললো, কেবল চিত্ত নিরোধ দ্বারা দৃশ্যের অপলাপ ঘটে না। এটা খুব কঠিন কথা, কিন্তু চিত্ত নিরোধ, চিত্ত নিরোধ কিরকম, কঠিন কঠিন আলোচনা হচ্ছে, কিন্তু খুব সুন্দর আলোচনা। চিত্ত নিরোধ কিরকম, যোগ মার্গে চিত্তের কিছু অবস্থা বর্ণনা করেছে। যোগ মার্গে মনের কথা এগুলি বলা হয়, যে মন মন নানা রকম চিত্ত, একটা ক্ষিপ্ত চিত্ত, একটা বিক্ষিপ্ত চিত্ত, হ্যাঁ, একটা মূঢ় চিত্ত, এভাবে বিভিন্ন রকম চিত্তের বর্ণনা করেছে। মূঢ় চিত্ত হচ্ছে মূঢ়, একদম মূর্খ, ভয়ঙ্কর জড়, তাকে তুমি কিছু বললেও লাভ নেই, সে জড় ভাব নিয়েই থাকবে।
ক্ষিপ্ত চিত্ত মানে ভয়ঙ্কর হয় বিষয়ী, ও কোনোদিন এগুলো শুনবে না, এই জগৎ নিয়েই পড়ে থাকবে। বিক্ষিপ্ত মানে সেও ভীষণ বিষয়ী, কিন্তু সে তার নিজের চঞ্চলতা, সে তার নিজের যে এত বিষয়গ্রহিতা, এটা নিয়ে সে জানে, বাকিরা জানে না। এই বলছে এরা তিনজনের এই তিনটা চিত্ত এই ধরনের হলে ঈশ্বর লাভের সম্ভাবনাই নেই, পাবে না। মূঢ়চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, এরা ঈশ্বর লাভের আশঙ্কাই নেই ঈশ্বর লাভের। তারপরে বলছে কি, এরপরে আছে এক ধরনের হচ্ছে একাগ্র চিত্ত। একাগ্র চিত্ত কেমন? কোনো একটা বিষয়ে সেখানে সে তার চিত্তকে দীর্ঘ সময় ধরে ধারণ করে রাখতে পারে, নড়তে দেয় না, ওখানে বসে থাকে যেমনটা জোর করে। কাউকে একটা জায়গায় চুপ করে বসে রাখলে দেখবেন সে ভেতরে ছটফট করছে, ছটফট বোঝা যায়। যখন ধ্যান করছি, 7 দিন কন্টিনিউয়াস ধ্যান করুন। যদি 7 দিন আপনার ক্ষমতা থাকে ধ্যান করার, 7 দিন করুন কন্টিনিউয়াস, মানে রোজ 2 ঘন্টা 3 ঘন্টা করে করুন, বা 1 ঘন্টা করেই করুন, আধা ঘন্টা করেই করুন। 7 দিন কিংবা 8 দিন করার পরে মনটা কিন্তু একসময় ছটফট করবে, সে পারছে না ধ্যান করতে, পারছে না, মন বসতে চায় না। কিন্তু একাগ্রচিত্ত কিরকম হলো? একাগ্রচিত্ত সে কিন্তু একদম খুব সুন্দর, পাট করে বসাতে চাইলো, বসে গেল মনটা এখানে বিষয়ের মধ্যে, আধ্যাত্মিক বিষয়ে সে সংলগ্ন হয়ে গেল, নড়ছে না। এই একাগ্রচিত্ত, এ হচ্ছে একাগ্রচিত্ত যার, তিনি ঈশ্বর লাভ করতে পারেন চেষ্টা করলে। হলো। এর থেকে উপরে হচ্ছে বলছে নিরুদ্ধ চিত্ত। নিরুদ্ধ চিত্ত কিরকম? নিরুদ্ধ চিত্ত বলছে যেমন একটা ঘরের মধ্যে আমি প্রবেশ করেছি, সেই ঘরের সব বাতায়নগুলি বন্ধ করে দিচ্ছি, মানে জানালা দরজা সব বন্ধ করে দিচ্ছি, বন্ধ। এবার বাইরের থেকে কোনো আওয়াজ আসবে না, ভিতর থেকেও কিছু উঠবে না। এইরকম ভাবে মনকে নিয়ে বসে থাকা, যেখানে মন বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে কাট অফ। তখন মন নিজেকে নিয়েই বসে আছে এবং মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসছেই না, অন্য কোনো রকম চিন্তা আসছেই না, মনটা ফাঁকা, একদম ফাঁকা হয়ে বসে আছে। তখন কোন রকম আনন্দকেও ধারণা করছে না, কিছুকে ধারণ করছে না, স্থির হয়ে বসে আছে। মাঝে মাঝে সে আনন্দ আসছে, জড় নয়, কিন্তু জড়ভাব নয়, কিন্তু মন নিরুদ্ধ। অন্তরের যেটা একটা প্রসন্ন একটা বাতাস আসছে, শান্তির একটা বাতাস, সেই বাতাস যেমন বাতাস গ্রীষ্মকালে যেমন শান্ত একটা ঠান্ডা বাতাস ছিল, আমরা কি ভালো লাগছে, ঠিক ছিল। যখন এটা করে নিরুদ্ধ চিত্ত হয়, তখন অন্তরের একটা শান্তির বাতাস যেন আমাদের ভিতরে বইতে থাকে, হচ্ছে একটা শান্তির প্রবাহ চলতে থাকে। এই নিরুদ্ধ চিত্ত, নিরুদ্ধ চিত্ত হলেও কিন্তু সেই চিত্ত নিরোধ হলো, কিন্তু চিত্ত নিরোধ হলেই যে আত্মজ্ঞান হয়েছে হয়নি। এই জন্য এটা বলছে যে চিত্ত নিরোধ হলেই যে দৃশ্য, তখন দৃশ্য নেই, জগৎ দর্শন হচ্ছে না, কিন্তু তখনও কিন্তু যতক্ষণ তোমার জগৎ দর্শন অফ না হচ্ছে, এই যেমন টিভিটা অফ করে দিল, অফ না হচ্ছে, ততক্ষণ হবে না। এই যেমন হচ্ছে যোগ সহায়ে দৃশ্য দর্শনের নিরোধ হয়। এই যোগ করতে করতে, প্রাণায়াম করতে করতে, বায়ু ধারণ করতে করতে দৃশ্যটা নিরুদ্ধ হলো, দেখছে না, বন্ধ হলো। কিন্তু এটার দ্বারা, তদ্বারা দৃশ্যের যে স্বরূপ, যে ব্রহ্ম, তাকে জানা যায় না, তাকে জানা যায় না, ওটা হচ্ছে না। ওটা কেন হচ্ছে না? বলছে খুব সহজ কথা। কেন? তুমি তাকে স্বরূপে জানোনি তো, তো জ্ঞানের একটা সংস্কার লাগে। এই জন্য হচ্ছে লয় যোগ এবং লয় যোগ, যোগ হচ্ছে মানে এই যোগের কথা বলো, যোগ সঙ্গে লয় যোগ, মানে সেখানে লয় মুখ দুরকম সমাধির কথা বলে, সাধারণত দুরকম সমাধির কথা বলে। একটা হলো লয়মুখ সমাধি, আর একটা হলো বাদমুখ সমাধি। লয়মুখ সমাধি, এই যে বললাম যে নিরুদ্ধ চিত্ত হওয়ার পরে সে আস্তে আস্তে স্থির শান্ত হতে, আরো শান্ত হতে ব্রহ্মের সংলগ্ন হলো, ধীরে 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 যেন ব্রহ্মের মধ্যে লয় হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কার না থাকার দরুন, সংস্কার না জন্মানোর দরুন আবার জগৎ উৎপন্ন হতে পারে। বাদমুখ সমাধি কি হলো? ক্ষণিকে, চুটকিতে। বলছে কিরকম? যে এক মুহূর্তের মানে ক্ষণিক ভাগের মধ্যেই জগৎটা বাধিত হয়ে গেল, জগৎটা বাধিত হয়ে গেল। মনে করুন আমরা দেখছি, সিনেমা দেখছি, হ্যাঁ, এখানে যেমন স্ক্রিনের মধ্যে দেখছি, দেখা যাচ্ছে অনেক কিছু, কিন্তু স্ক্রিনটাকে দেখছি না। এখানে একটা কিছু ছবি দেখা যাচ্ছে, স্ক্রিনটাকে, মানে এটা পর্দাকে তো দেখা যাচ্ছে না, সিনেমা লেগেছে পর্দাকে তো দেখা যাচ্ছে না,
পর্দা দেখা যাচ্ছে না, দেখবার চেষ্টা করছি, সামনে একটা ছবি রয়েছে, হঠাৎ করে যদি এটাকে থামিয়ে দেওয়া হয়, প্রজেকশন যদি হঠাৎ করে থামিয়ে দেওয়া হয় ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড, সঙ্গে সঙ্গে কিন্তু পর্দার জ্ঞানটা আমাদের হয়ে যাবে। সাধারণ বলছেন যে একটা পুকুর রয়েছে, পুকুর বোঝা যাচ্ছে না, কচুরিপানা সব একদম ঢেকে দেওয়া গেছে, জল নেই তো, জল কোথায়? হঠাৎ করে জল একটু সরিয়ে দেওয়া হলো, তো সরিয়ে দেওয়াতে মুহূর্তের জন্য জল দর্শন হলো, জলটাকে দেখলো, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার কচুরিপানা ঢেকে দিল। কিন্তু এই জলের জ্ঞান কিন্তু হয়ে গেল, এটা যে জল আছে জ্ঞান হয়ে গেল। ঠিক তেমনি যে বাদ হয়ে যায়, জলটা সেকেন্ডের জন্য যদি বাধিত হয়, সে জেনে গেল কিন্তু এটা মিথ্যা, যা দেখছি এটা সত্য নয়, মিথ্যা। এই মিথ্যাত্ব ভাবটাই আরো গাঢ় হতে হতে জগৎটার এই দৃশ্য দর্শন সম্পূর্ণভাবে অন্তরিত হয়ে, যে কথাটা এখানে যোগেশ্বর রামনে গোষ্ঠীদের বারবার বলে চলেছে। বলছে রামধন প্রশ্ন করছেন, হে দেব, যাকে জীব রূপে জানছি বলে সংসার দুঃখের অবসান হচ্ছে না, হচ্ছে গোমরূপী সেই অল্পজ্ঞ জীব কোথায় এমন কেমন ভাবে অবস্থিত, আর পরমাত্মারই বা কিরূপ স্বরূপ, কেমন স্বরূপ? যে এই যে জীব বলে যাকে বলা হলো, এটা কেমন? এই যে বর্ণনা করছিল, কে, কেমন তিনি? হ্যাঁ, এটা বলুন। তো বশিষ্ঠ বলছেন, হে রাম, জন্ম মৃত্যুহীন জনহীন অরণ্যে চেতন রূপী যে জীব নিরন্তর বিশীর্ণ হচ্ছে, এটাকেই যারা পরমাত্মা বলে, তারা পণ্ডিত হলো নিতান্ত মূর্খ। কেননা জীব, এই যে বুদ্ধি, জীব বলে যে বুদ্ধি, বলছে এটাই হলো সংসার দুঃখের কারণ। জীব বলে যে দেখেছো তুমি, এই যে বুদ্ধি, এটাই হচ্ছে মূল রুট অফ অল মিজারিস। সুতরাং শুধু জীবকেই যে জানে তার আর কিছু জানা হয় না, সে আলাদা করে কিছু জানে না। জীবের জীব ভাব পরিত্যাগ করে যদি পরমাত্মার পরম ভাব জানতে পারো, তবেই সর্বদুঃখের একেবারে অবসান হয়। এটা হলো মূল কথা, জীব ভাব ত্যাগ করে। এটাই মানে রামচন্দ্রকে যে বললেন কথাটা, বললেন জীব ভাব ত্যাগ করো, তুমি জীব বলে ভাবছো, এটাই জীব বলে। আবার পড়ি জায়গাটা কিরকম বলছে, জীবের জীব ভাব পরিত্যাগ করিয়া যদি পরমাত্মার পরম ভাব তুমি জানতে পারো, তবেই সর্বরকম দুঃখের একেবারে অবসান ঘটে। এই হলো। আজকে এখানেই শেষ করছি। আমাদের বেদান্ত আলোচনা, খুব কঠিন কথা আলোচনা হলো, একটু ভাববেন এসব বিষয়। বেদান্তের খুব উচ্চ তত্ত্বের কথা বললাম, যে জীব কোনটা, চিদাভাস কোনটা, এগুলি জিনিস, কথাগুলি খুব কঠিন কথা, চট করে আসবে না। চৈতন্যের কথা আমরা শুনেছি, চেতনা, সচেতন, অচেতন, এগুলি আমরা শুনেছি। চেতনাটা কি? চেতনাটা বলছে কিরকম ছড়িয়ে আছে, কাঠের মধ্যে আগুন যেমন সর্বত্র বিস্তৃত, দেখা যাচ্ছে না, আগুনটাকে দেখা যাচ্ছে না, কাঠটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেই মুহূর্তে বাইরে থেকে কোনো একটা কারণ এলো, হ্যাঁ, কারণের ফলে হঠাৎ করে ভেতর থেকে আগুনটা জেগে উঠলো। ঠিক সেভাবে হচ্ছে যে এই আত্মা কি বলছেন, তিনি এই শরীরেই আছেন, তিনি সর্বত্র ব্যক্ত হয়েছেন, কিন্তু এখান থেকে হঠাৎ করে তিনি জেগে ওঠেন। বাইরে এই যে শুনতে হঠাৎ করে কোন জানি কোন মণিকাঞ্চন যোগ হয়, ভেতর থেকে তিনি ফট করে জেগে ওঠেন। এই তখন